আমরা ভুটানের কাছে চলে এসেছি। তো ওয়েলকাম টু ভুটান। 580 টাকা এডিবি 390 ট্যাঙ্ক ফুল হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শেরগাঁও, অরুণাচল প্রদেশ। তোমরা যারা লাস্ট এপিসোডগুলো দেখছিলে তারা তো জানো আমাদের অরুণাচল প্রদেশের রাইড খুব সুন্দরভাবে হচ্ছিল। আর কালকে আমরা তাওয়াং থেকে বেরিয়ে এসে পৌঁছেছিলাম শেরগাঁওতে সন্ধ্যেবেলা 7টার সময়। ওয়েদার কন্ডিশন তো দেখেছিলে একদম এক্সট্রিম হয়ে গেছিলো। যখন আমরা সেলা টানেল ক্রস করেছি তারপর থেকে তো কিছু দেখা যায়নি, আমি ভিডিও করতে পারিনি, এত বৃষ্টি হয়েছে, ক্যামেরা ঢুকিয়ে রাখতে হয়েছিল। দিরাঙে ঢোকার পরে ওয়েদারটা একটুখানি ঠিক হয়েছে, তাও বৃষ্টি কন্টিনিউ পড়তে থেকেছিল। তো তোমাদের সেই ভিডিওগুলো তো দেখিয়েছিলাম। তোমাদের যারা দেখেছো লাস্ট এপিসোডটা কেমন লেগেছিলো জানিও। তো আমরা যে হোমস্টেটা শেরগাঁওতে এসে স্টে করেছি, মানে আগে যখন আমরা এই ফার্স্ট দিনকে যখন অরুণাচল ঢুকেছিলাম শেরগাঁও স্টে করেছিলাম, যে হোমস্টেটা ডিকেটি হোমস্টে আমরা থাকবো ঠিক করেছিলাম। তো এবারে ফেরার সময় সেই হোমস্টেটা একদম মানে ফুল আছে, তো আমরা থাকতে পারিনি। তো এখানে লোকাল একটা হোমস্টেতে আমরা স্টে করেছি, কিন্তু বিশ্বাস করবে না খুব সুন্দর হোমস্টেটা, পার্কিংটাও খুব সুন্দর। একটু মেন রাস্তাতে জাস্ট একটু উপর দিকটা উঠে আসতে হবে, জাস্ট হার্ডলি 1 মিনিট তোমাকে বাইক চালাতে হবে মেন রাস্তা ছেড়ে। তো ঢুকেই দেখো পার্কিংটা খুব সুন্দর রয়েছে। পেমা গেস্ট হাউস, পেমা হাউস, এটা নর্মালি বাড়ি একজনের। তো এখান থেকে ঢুকে আমাদের রুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটা কমন এরিয়া আছে, আর ওই দিকটা ডাইনিং এরিয়া আছে, কিচেন আছে। আর এটা হচ্ছে আমাদের রুমটা। 1000 টাকা, দেখো খুব সুন্দর, 1000 টাকায় খুব সুন্দর রুম পেয়েছি। 3 জনে আরামসে হয়ে গেছে, আমাদের হিসাব মতো 350 টাকাও পড়েনি। একটা আলমারিও আছে, আর সব কিছু ফেসিলিটি প্রায় দিয়েছে। আর তোমাদের একটাই জিনিস, তোমাদের আমরা যারা বাইকার তাদের আশা করি অসুবিধা হবে না, কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে তোমাদের হয়তো অসুবিধা হতেও পারে, আবার নাও হতে পারে। ওয়াশরুমটা বলতে পারো, বাথরুমটা বাইরেটা বেরিয়ে একটুখানি, মানে এই ডাইনিং এরিয়া ওর বাইরেটাতেই হচ্ছে এই দুটো কমন ওয়াশরুম। তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের যারা বাইকার আমি কিন্তু রিকমেন্ড করতে পারি, সস্তায় যদি তোমরা শেরগাঁওতে হোটেল খোঁজো এখানে থাকতে পারো। 1000 টাকা যদি 3 জনে থাকো, বুঝতে পারছো 350 টাকাও পড়ছে না, আর পার্কিংও সেফ। 9:32 বাজে আর আমরা এই হোমস্টে থেকে বেরোলাম এখন। তোমরাও কিন্তু এসে থাকতে পারো, যেরকম বললাম রুমগুলো ভালোই ছিল। তো এখান থেকে সামনে যাচ্ছি, একটা হোটেল আছে যেখানে কালকে আমরা খেয়েছিলাম, দেখেছিলে। তো ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নেবো, নিয়ে বেরিয়ে যাবো একেবারে। তো জাস্ট দেখো এখান থেকে নামলাম, সামনে থেকেই রাস্তার মোড়টা আছে, ওখান থেকে আমাদের মেন রাস্তা। এ দেখো মেন রাস্তায় কানেক্ট করে গেছি, ঠিক সামনেই হোমস্টে দেখবে, তার অপোজিটে দেখো একটা রাস্তা ঢুকে যাচ্ছে। এই রাস্তাটায় ঢুকেই ওই হোমস্টেটা ছিল। তোমরা আরও বেটার হবে, এই হোমস্টেটার নামটা ঠিক ভুলেছি, আরটি হোমস্টে বা এরকম কিছু একটা হোমস্টেটার নাম হবে। এই আরটি হোমস্টে ক্রস করেই লেফট সাইডে তোমাদের ওই গলিটা ঢুকে যাচ্ছে, দেখো এটা চিনে রাখো। চলে এসেছি আমরা কালকে যে ক্যাফেটায় আমরা খেয়েছিলাম, ক্যাফে বলবো না, রেস্টুরেন্ট, এখানে খেয়েছিলাম। এখানে ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। আমি রুটি তরকারি খাচ্ছি, বাকিরা কিছুজন পুরি খাচ্ছে, বাকি কিছুজনরা মোমো খাচ্ছে, এরা মিলিয়ে মিশিয়ে খাচ্ছি। বাইকগুলোর সামনে পার্ক করে দিয়েছি। আর এই দেখো এটাই হচ্ছে মেন রাস্তা। আমরা এখন এইদিকে যাবো কালাকতাংয়ের দিকে, কালাকতাং হয়ে আমরা ভৈরবকুণ্ড যাবো বাইলামু চেকপোস্ট ক্রস করে। তো তোমাদের আইএলপির ব্যাপারেও কিন্তু ঢোকার দিনকে বলে দিয়েছিলাম, যারা দেখোনি 3rd এপিসোডটা দেখো, আইএলপি কী করে বানাবে, যদি স্পট বানাও বা অনলাইন কী করে বানাও, পুরো ডিটেলসে বলেছি। ওখানে জায়গাও দেখিয়ে দিয়েছি কোত্থেকে তোমরা আইএলপি বানাতে পারবে। আর তারপর থেকে ভৈরবকুণ্ড বর্ডার থেকে বালেমু চেকপোস্ট হয়ে তোমাদের যে এই শেরগাঁও অবধি রাস্তা কীরকম সেটাও কিন্তু শেয়ার করেছি, পারলে দেখতে পারো, খুব মজা লাগবে। খুব ভালো ড্রোন শট নিয়েছিলাম শেরগাঁওতে এসে, কিন্তু এখন তো ওয়েদার দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি হচ্ছে, মেঘ হয়ে আছে। ব্রেকফাস্টে দেখো এসে গেছে আমাদের রুটি আর পুরি। দীপুদের একটা পুরি বলে কিছু ভাবো না, আরও আসছে আমার 3টে রুটি, সাথে আমি তরকারির নাম জানি না, এটা কিছু একটা ডাল, এটা কিছু একটা তরকারি, এটাও একটা কিছু তরকারি। 11:45 বাজে আর এতক্ষণ আমরা এখানে কিছু ভিডিও শ্যুট করছিলাম, ফটো শ্যুট করছিলাম, একটু ড্রোন ওড়ালাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখলেই। তো এবার এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে সোজা এখান থেকে ভৈরবকুণ্ড যাওয়ার, কিন্তু তার মাঝে অবভিয়াসলি দাঁড়াবো, কারণ এখান থেকে 92 কিলোমিটারের জার্নি আছে, যেটা 3 ঘন্টা টাইম দেখাচ্ছে। তো আমরা 4 ঘন্টা ধরেই চলছি। যদি 12টার সময় এখান থেকে বেরিয়ে যেতে পারি, মানে 4টের ভেতর আমরা ঢুকে যাবো, তারপরে ওই জায়গাটা এক্সপ্লোর করব। সুন্দর একটা পার্ক আছে শুনেছি, সেটাও এক্সপ্লোর করব, তোমাদের সাথে তো শেয়ার করব। ওয়েদারটা আবার দেখো হালকা মেঘলা করে গেছে, একটু আগে বৃষ্টি হালকা নামলো, কিন্তু এখন আবার ঠিক আছে। তো চলো, দেখতে পাচ্ছ হেলমেট পরে রেডি হয়ে গেছি, মানে এবার মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখলে 11:52 বাজে আর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। খুব মজার কিন্তু এই জার্নিটা হতে চলেছে আমাদের।
সামনে দেখছো ইনস্টা 360 ধরে দিয়েছে। আজকে কিন্তু একদম অল্প জার্নি আছে বলে কিন্তু খুব ছোট ছোট করে আমরা যাচ্ছি, বেশ ভালো ফটো তুলতে তুলতে যাব, ভিডিও তুলতে তুলতে যাব, যাতে মজা হয় বেশি। এটা ইনস্টা 360X4, এর ফুটেজটাও আমার চেক করার আছে, একটু দাদার থেকে নিয়ে ফুটেজটাও আমি চেক করব। ভালো হলে নেওয়ার প্ল্যানে আছি, একটা সামনের অ্যাডভেঞ্চারটার জন্য দরকার আছে খুব। এখান থেকে বালেমু চেকপোস্টের ডিস্টেন্স দেখাচ্ছে 89 কিলোমিটার, আর ওইটা ক্রস করে ভৈরবকুণ্ড ঢুকতে আমাদের আর 3 কিলোমিটার ম্যাক্সিমাম। আর দেখো এখানেই পেট্রোল পাম্পটা আছে তোমাদের, যেরকম বলছিলাম BPCL এর। তো সবাই এখান থেকে একদম অল্প করে অ্যামাউন্ট ভরে নেবো, 200 টাকা 150 টাকা এরকম করেই। একটা ইনফরমেশন দিতে ভুলে গেলাম, এই শেরগাঁওয়ের এই পেট্রোল পাম্পের এখান থেকে কিন্তু একটা রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, সেটা দিয়ে তোমরা অন্য রুট দিয়ে কিন্তু দিরাং যেতে পারো। মানে ভেতরের রাস্তা দিয়ে একদম সরু একটা অ্যাডভেঞ্চারে ভরপুর একটা রাস্তা, যেটা দিয়ে লাস্টবার আমরা নেমেছিলাম শেরগাঁওতে। তো ওই রাস্তা দিয়ে তোমরা উপরে উঠতে পারো, মান্ডালা টপে পৌঁছাবে। মান্ডালা টপ থেকে তোমরা মান্ডালা টপ দেখে দিরাঙে ঢুকতে পারবে। এই জার্নিটাও কিন্তু খুব সুন্দর লাগবে তোমাদের। এইটা যেরকম ভালো হাইওয়ে, মানে শেরগাঁও থেকে সোজা গিয়ে রূপাতে কানেক্ট করে প্রপার বড় চওড়া রোড দিয়ে তোমরা একটা দিরাং যেতে পারো। আর একটা ওই ভেতরের সরু রাস্তা দিয়ে একদম অফবিট লোকেশনের মাঝখান দিয়ে তোমরা কিন্তু মান্ডালা টপ হয়ে দিরাং যেতে পারো। এইটা কিন্তু ট্রাই করতে পারো তোমরা। আমরা যে এই শেরগাঁওতে পেট্রোল পেলাম না, টোটাল শেরগাঁওতে 2টো পেট্রোল পাম্প আছে, একটা যেটা দেখলে বেরোনোর সময়, একটা পিছন দিকে আছে। তো আমাদের অসুবিধা কিছু নেই, কারণ সামনে কালাক্তাং বলে একটা জায়গা আছে, এখান থেকে ওই খুব জোর হলে ধরো 45 কিলোমিটার ডিস্টেন্স হবে। ওই 45-50 কিলোমিটার কালাক্তাং বলে জায়গাটায় আমরা পেট্রোল পাম্প পেয়ে যাবো একটা IOCL-এর। আর তোমরা কালাক্তাংয়েও জায়গাটায় স্টে করতে পারো। আমরা 3 নম্বর দিন কিন্তু অরুণাচলে ঢোকার পরে কালাক্তাংয়েই স্টে করেছিলাম সন্ধ্যেবেলায়, যেহেতু ওয়েদার একটু খারাপ হয়ে গেছিলো। ওই জায়গাতেও স্টে করতে পারবে, ওখানে একটা গভর্নমেন্টের লজ আছে একদম, ওখানে স্টে করতে পারবে, অনেক সস্তাতেই থাকতে পারবে। দেখতে পারো আমাদের 3 নম্বর এপিসোডটা, তাহলে জানতে পেরে যাবে। আর কালাক্তাং জায়গাটাও কিন্তু খুব সুন্দর জায়গা, তো একটা দিন কালাক্তাংয়ে দিতে পারো, সেটা তোমরা ফেরার সময়তেও দিতে পারো বা যাওয়ার সময়তে। তবে শেরগাঁওটা যেন রেখো তোমাদের প্ল্যানে, আর একটা দিন প্রপার শেরগাঁওতে স্টে করো। হঠাৎ করে রাস্তায় মেঘ ঢুকে গেছে, দেখো একে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তারপর রাস্তায় এরকম ঘন মেঘ। সামনেটা থেকে আশা করছি একটু ক্লিয়ার হচ্ছে, দেখা যাচ্ছে। পিছনটা একটু বেশি মেঘ ছিল। ওই বাঁদিকে নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কালাক্তাংয়ের পেট্রোল পাম্পও দেখতে পেয়ে গেছি। আর মেন রাস্তা থেকে আমাদের ডান দিকে দেখতে হবে কালাক্তাং টাউনে ঢোকার জন্য। তোমাদের সেই গেটটাও আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। জাস্ট একটুখানি আমাদের নামতে হবে, তাহলেই গেটটা দেখতে পেয়ে যাবো। দেখো সামনে যে গেটটা লেখা আছে ওয়েলকাম টু কালাক্তাং, এখান থেকে সোজা চলে যেতে হবে তোমাদের কালাক্তাং টাউনে ঢোকার জন্য। ওখানে তোমরা ভালো ভালো স্টে পেয়ে যাবে। আর আমি একটা রিকমেন্ড করবো, আমরা যেখানে ছিলাম এটা এখানকার গভর্নমেন্টের লজ, চন্দননগর। তো কালাক্তাংয়ের যেরকম বলছিলাম, ওই গেটের ভেতর ঢুকলেই ট্যুরিস্ট লজ পেয়ে যাবে, খুব ভালো আর কম প্রাইসে পেয়ে যাবে। ওখানে অবশ্যই স্টে করতে পারো। আর বাঁহাতে একটা আমাদের পেট্রোল পাম্প পড়বে, যেটা উপর থেকে দেখালাম, ওখান থেকে তেলটা ভরে নেবো তোমাদের যেরকম বলছিলাম। পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে এখানে আমরা একটুখানি চা খেতে দাঁড়িয়েছিলাম আর বিস্কুট খেলাম। তো আমরা বেরোলাম এই কালাক্তাং থেকে, এখন 1:35 বেজে গেছে। তো তোমাদের যেরকম দেখালাম, ওই সামনের হোটেলটা থেকে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে দেখো কালাক্তাং টাউন তো পিছনে ছিল, বালেমু আর 54 কিলোমিটার বাকি। বালেমু ক্রস মানে কিন্তু আমরা আসামে এন্টার করে যাচ্ছি, আর ভৈরবকুণ্ডে এন্টার করে যাচ্ছি আসামের। ওখানেই আজকে আমাদের স্টে লোকেশন। এই 54 কিলোমিটার আমরা 1.5 ঘন্টা ধরে চলছি, কারণ লাস্টে বালেমুর যে চেকপোস্ট থেকে 1 কিলোমিটারের প্যাচটা আছে, ওটা একটু খারাপ আছে, তো ওই জন্য টাইমটা ধরেই যাচ্ছি। প্লাস এখানেও কিছুটা রাস্তা, ও বাবা এতটা গর্ত তো ছিল না, ওরে বাপ রে বাপ। এই হচ্ছে অ্যাডভেঞ্চার বাইকের সুবিধা, যেটা এতদিন পাচ্ছিলাম না। আমরা অরুণাচল প্রদেশ থেকে বেরোতে চললাম, আর এখন দেখো ওয়েদারটা রোদ্দুর কীভাবে উঠে গেছে। আর এতদিন আমরা বৃষ্টির মধ্যে চালালাম, এমনকি আজকেও বেরোলাম বৃষ্টির মধ্যে, আর এখন বেরোতে চললাম ঝলমল করে উঠেছে রোদ্দুর। দেখো এই জায়গাগুলো কখনো টানতে যাবে না, কারণ ওই দিকটা দেখো ব্লাইন্ড স্পট আছে, ওই দিক দিয়ে গাড়ি এলে কিন্তু খুব চাপ হয়ে যাবে, সেই গাড়ির পক্ষে আর তোমাদের পক্ষেও। তো এই যতক্ষণ না সামনেটা ক্লিয়ার দেখবে, ওভারটেক করার চেষ্টা করবে না পাহাড়ে।
দেখো এখনো যেরকম আমি ক্লিয়ার বুঝতে পারলাম না, তবে এইখানটা পুরো ক্লিয়ার আছে। আমি এবার পুরো ওভারটেক করতে পারছি। এই খারাপ রাস্তা যখন আসছে তখন যেরকম এই বাইকটায় মজা পাচ্ছি, ঠিক সেটা আমি পাহাড়ের এই কার্ভগুলো যখন আসছে না, এই জায়গাগুলো বিশেষ করে আরসিকে খুব মিস করছি। এই আরসি নিয়ে এই পাহাড়ে চালিয়ে ভালো রাস্তায় যা মজা লাগে সেটা এই অ্যাডভেঞ্চার বাইকে কিন্তু লাগবে না। এখানটা দেখো এই এতদিন টানা বৃষ্টি হয়ে পুরো একটা কাদার প্যাচ হয়ে আছে। এটা কিন্তু এরকম ছিল না যেদিনকে আমরা ক্রস করেছি, কারণ ক্রসের দিনকেও কিন্তু আমরা এই রাস্তা দিয়েই গেছি। তো আজকে যেন রাস্তাটার অবস্থা একটু বেশি খারাপ আছে এইটুকুনি পোর্শন। বেশ কিছুক্ষণ চালানোর পরে এখানটা দাঁড়ালাম। হাত নাড়াচ্ছিস কেন? তো এখানটা দাঁড়ালাম, পিছনে উত্তীয়তা অনেকটাই পিছনে হয়ে গেছে, ওর জন্য দাঁড়াতে হলো। তার কারণ যা ফগ হয়ে আছে একসাথে না গেলে আরও স্লো হয়ে যাবে সবাই। এই হচ্ছে আমাদের 4টে বাইকের লাইন আপ লাগছে। ইয়ো তোমাদের যেরকম দেখালাম, দেখো এই মুহূর্তে এখানকার আশপাশটা পুরো রাস্তা মেঘে ঢেকে গেছে। তো উত্তীয়তা এসে গেছে, কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হলো 10 মিনিট মতো, কিন্তু এসে গেছে। আর দেখো একটুখানি হলো রাস্তা থেকে মেঘটা কমছে। আর সিগারেট খাচ্ছে, সব নাচানাচিও হচ্ছে একবারে। তো এই হচ্ছে পরপর আমাদের 5টা বাইক দাঁড় করানো আছে। এখানটা দাঁড়িয়ে বেশ অনেকক্ষণেরই একটা ব্রেক নিয়ে নিয়েছি আমরা। 2:54 বাজে এখন, জাস্ট বেরোলাম এখান থেকে, একটু রিল বানানোর ট্রাই করলাম আর এখানে নিজেরাই মজা করলাম, নাচানাচি করলাম একটু। তো এখন সামনে যাচ্ছি বালেমুর দিকে। আমরা প্রায় পাহাড় থেকে নামতে চলে এসেছি, নিচ থেকে নদীটা জানি না তোমরা দেখতে পেলে কিনা, খুব সুন্দর ওপর থেকে কিন্তু দেখতে লাগলো, দেখো আমার বাঁদিকে। তো আমরা প্রায় নেবেই গেছি, আর এখান থেকে 8 কিলোমিটার বাকি হচ্ছে বালেমু চেকপোস্ট। আর ওখানে যাওয়া মানেই কিন্তু আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। তো এবারে পাহাড়ের ট্রিপটা এখানে এন্ড হতে চলছে, পাহাড়ের জার্নি। এবার সমতল ভূমি দিয়ে আমরা রাইড শুরু করব আজকে বিকেলের পর থেকে। তবে আজকের দিনটা তোমাদের যেরকম বললাম ভৈরবকুণ্ডেই স্টে করব। তো জার্নি আর বেশিক্ষণ বাকি নেই, তো আমরা আর আধ ঘন্টার ভেতর ঢুকে যাব। সামনের জায়গাটা কি লাগছে মাইরি, ওপরটা দেখো মেঘে ঢেকে আছে। আমরা কিন্তু ওরম রাস্তা দিয়েই ওরম হাইট থেকেই নেমেছি। তো আমরা এসে গেছি দেখো বালেমু চেকপোস্টের কাছে। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা ওরাংয়ের দিকে যাচ্ছে। ওরাং এখান থেকে আরও মোটামুটি 30 কিলোমিটার তোমাদের যেতে হবে। আর তারপর গিয়ে ওটা তেজপুরের রাস্তাটা কানেক্ট হচ্ছে, মানে যেটা তোমাদের উদালগুড়ি থেকে তেজপুর যাওয়ার রাস্তাটা, সেটা এই রাউটার ওখানে গিয়ে কানেক্ট হচ্ছে। আর আমরা এখন এই বালেমু চেকপোস্ট দিয়ে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি আমাদের অনেকটা তাহলে টাইম সেভ হয়ে যাবে। আমরা যে রাস্তা দিয়ে আর কি এসেছিলাম সেই রাস্তাটা দিয়ে এখন চলে যাচ্ছি। এই নদীটা দেখো, এটাই কিন্তু আমাদের ভুটান আর ইন্ডিয়াকে ভাগ করে রেখেছে। এই নদীর ওই পারটায় যে জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু সব ভুটান, আর আমাদের এই পারটা ইন্ডিয়াতে। খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে, খুবই সুন্দর। তো আমরা জাস্ট অরুণাচলের চেকপোস্ট ক্রস করলাম, নিয়ে এখানটা দাঁড়াচ্ছি। দেখলেই আমরা অরুণাচল আর আসামের বর্ডারের কাছে চলে এসেছি, মানে বালেমু চেকপোস্টটা জাস্ট ক্রস করেই যেখানে আমরা পারমিটের জন্য ফটো তুলেছিলাম, আমি সেখানটাতেই দাঁড়ালাম খাবার জন্য। তো এখান থেকে আমরা চা অলরেডি খাচ্ছি এখন, তার সাথে সাথে চাউমিন অর্ডার করেছি, এগ চাউমিন খাচ্ছি। লাস্ট অরুণাচলে লাঞ্চ করছি, কারণ একটু পরেই জাস্ট এখান থেকে তোমরা জানোই জাস্ট হার্ডলি আমাদের 10 মিনিটও টাইম লাগবে না, আমরা আসামে এন্টার করে যাবো। কি বেশ জায়গাটা, ভৈরবকুণ্ডে এন্টার করে যাব। তো সেখানে হোটেল অলরেডি আমাদের বলা আছে। আর এখানে সবাইকার অবস্থা এই, সকালবেলা 11:30টার সময় শেরগাঁও থেকে বেরিয়ে এখন 3টের সময় এসে পৌঁছেছি এই আসামের কাছে ভৈরবকুণ্ড বালেমু চেকপোস্টে। রোড ভালো ছিল, রোড ভালো মানে একবারে মাখন মাখন, আর অফরোডিং যেগুলো পেয়েছি মানে দুর্দান্ত। কিন্তু হিমালয়ান নিয়ে হিমালয়ানের কাজটাই করলো না, মিস করে গেল। এখন আইপিএল ওটা রয়েছে 8 তারিখ অব্দি আমাদের আছে, ঢুকতে পারবো। ওদের 8 তারিখের আরো বেশি, 10 তারিখ। তো এই যে এখান থেকে আগে চা খাচ্ছি, পুরো লেবু চা বলেছি, লেবুটাকে ঢুকিয়ে দিয়েছে, পুরো লেবু বুঝিয়ে দিয়েছে জলের মধ্যে। এই চা খাওয়ার পরে চাউমিন খাবো, নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। ওয়েদার তো দেখতে পাচ্ছ এখানে একটুখানি মেঘ করে আছে, তবে ওপরে যেরকম ছিল সেরকম নেই, তার তুলনায় অন্তত ভালো আছে। ঠিক আছে, আমাদের চাউমিন, এগ চাউমিন এসে গেছে। না না ভেজ ভেজ, তোমারটা ভেজ, আমাদের তো এগ। এই চাউমিন
কিছু বলবি? আমাকে দেয়নি, কি বলবো? আমার থেকে খাওয়া শুরু কর। এনে আমি কাজ করেছি দিদি কেমন লাগলো জায়গাটা? সব দেয়নি, একটা বাকি আছে না তোমাদের? এই বালিমু চেকপোস্ট দিয়ে ঢোকার বেরোনোর মাঝেই একটাই খালি এই ছোটো প্যাচটা খারাপ আছে, যেটা তোমরা দেখছো এখন। বাদবাকি কিন্তু রাস্তা খুবই শর্টকাটে তোমাদের হয়ে যাবে। এই খারাপ প্যাচটা ক্রস করার পরেই দেখো দুটো জায়গা চলে আসছে, হিসেব মতো তুমি এই দিকটা দিয়েও ঢুকতে পারো ভৈরবকুণ্ড এখন। আর এখান দিয়ে এখন একটা ভালো রাস্তা ফ্লাইওভার মতো করে দিয়েছে, মানে ব্রিজ মতো করে দিয়েছে। এটা একদম ভালো রাস্তা হয়ে গেছে। তো আমরা চলো বেরোনো যাক, সবাই এসে গেছে। তাহলে আমরা অরুণাচল ছেড়ে বেরিয়ে গেলাম। এই নদীটা ক্রস করছি, তার সাথে সাথে আমরা অরুণাচল থেকে বেরিয়ে এখন আসামে এন্টার করে যাচ্ছি। এই নদীর নামটা কিন্তু আমার ঠিক মনে পড়ছে না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর ওই দিকের পাহাড়গুলো হচ্ছে ভুটানের পাহাড়। এখানে সামনে থেকে একটা রাইট সাইডে গেট চলে যায়, মানে রাস্তা চলে যায়, তারপর গেট আছে ভুটানের। ডান দিকের রাস্তাটাই কিন্তু ভুটানের দিকে ঢুকছে। আর উদালগুড়ি এখান থেকে 20 কিলোমিটার, রওটা এখান থেকে সোজা গিয়ে বাঁদিক যেতে হবে। আর সামনে দেখো এটাই হচ্ছে ভুটানের গেট। তো আমরা ভুটানের কাছে চলে এসেছি। তো দেখলে আমরা জাস্ট ভুটান বর্ডারের কাছে এসে গেছি। আর এখান থেকে আমাদের আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর আরসি নিয়ে আমাদের সামনে দেখাতে হচ্ছে। এখান থেকে আমাদের সিরিয়াল নাম্বার লিখে দিচ্ছে, যেরকম আমার একটা সিরিয়াল নাম্বার দিয়েছে, যেটা বেরোনোর সময় আবার বলতে হবে। এখন এইটা নিয়ে আমরা বাইক নিয়ে ভেতরে যাব, বাইকের পেট্রোল ভরবো, দেখা যাক কত করে লিটার কি যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই গেট থেকেই আধার দেখাতে হলো, ড্রাইভিং লাইসেন্স দেখাতে হলো আর বাইকের আরসি দেখাতে হলো। আমরা এন্টার করে গেলাম ভুটানে। সামনের পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে নেবো আমরা। এখানে যতদূর সম্ভব 61 টাকা করে লিটার। এই সামনেই পেট্রোল পাম্প আছে। তো ওয়েলকাম টু ভুটান। তো ওয়েলকাম টু ভুটান। ডান দিকেই পেট্রোল পাম্প আছে। তাহলে ওয়েলকাম টু ভুটান ঢুকেই আমরা এখানের পেট্রোল পাম্প থেকে তেল ভরবো। এখন দেখা যাক কত করে লিটার। বহুত গাড়ি কিন্তু ইন্ডিয়া থেকেই বেশিরভাগ সব আসছে, এগুলো সব ইন্ডিয়ার গাড়ি। শুধু তেল ভরার জন্য আসাম থেকে এখানে ঢোকে, যেহেতু অনেকটা টাকাই সস্তা পেট্রোল, অনেকটা টাকাই। ওয়েলকাম টু ভুটান। দীপু ওয়েলকাম টু ভুটান। আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইড। আমারও তো ইন্টারন্যাশনাল রাইড হয়ে গেল। ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইড তো নেপালের আগে হয়ে গেছে। এরকম ভাবে বলে দিতে নেই আগেই। অরিজিৎ ওয়েলকাম টু ভুটান। 580 টাকা তেল বললাম, 9.46। दो ये दो कर दीजिए ये। তো পেট্রোল ভরে এখান থেকে কিছু ফটো তুলে বেরোলাম, কারণ এখানে পিছনে ভুটান লেখা ছিল। তো দেখলেই 61 টাকা করে আমাদের লিটারের তেল ভরলাম। 580 টাকা ADV 390 ট্যাঙ্ক ফুল হয়ে গেল, মানে 9 লিটার তেল ধরলো। তো আমরা আমাদের হোটেলে ঢুকছি, ধনশ্রী রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট বলে, একদম দেখলে সামনেই পুরো। এখানে আমাদের রুমটা হচ্ছে এইটা, 2000 মতো নিয়েছে, হচ্ছে 2000 কি 2500, এটা সকালে বুঝতে পারবো। 2500 বলেছে, আমরা 2000 বলেছি। তো এখানে 3টে বেড দিয়েছে, আমি অরিজিৎ আর দীপু শোবো 3টেতে। আর ওয়াশরুমটা খালি দেখো, ওয়াশরুমটা ঢোকার আগে এরকম একটা এখানে কি সুইচ থাকার কথা। হ্যাঁ, এটা হচ্ছে ঢুকতে এরকম একটা কাভার্ড করা আছে, একটা মিরার দেওয়া আছে। আর এই হচ্ছে বাথরুম, বিশাল বড় বাথরুম। আর আমাদের মুখ চোখের অবস্থা তো দেখতে পাচ্ছ, পুরো বিচ্ছিরি হাল হয়ে আছে। তো একটু ফ্রেশ হয়ে নিই, চলো। আমরা এখন চলে এসেছি ঝলক দিক লাজা করতে। কর দেখি আরেকবার কর। খাবারের জন্য আমরা, আমাদের হোমস্টে আছে ওইদিকে, আর আমরা রাস্তার এপারে এসেছি খাওয়ার জন্য। কিন্তু এই হোটেলের সবকিছু দরজা বন্ধ। কোন দিকে? ওইদিকে হোমস্টে নাম্বার কি করে লাইট দেখাই বলো তো এখান থেকে এত দূর? ওইখানে সামনে থেকে হাত জুম করি। জুম করে তো 9:45 বাজে এখন, আর আমরা ডিনার করতে চলে এসেছি। 10টা 1 বাজে। এটা ভুটানের টাইম, ভুটানের টাইম দেখাচ্ছে ওটা। তো যাই হোক, ডিনার করতে চলে এসেছি। আমি আর গৌরবদা রাইস নিয়েছি, বাকিরা রুটি নিয়েছে, সাথে আছে চিকেন। তো
তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। ইন্ডিয়ান টাইমই বটে বলতে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তোমরা দেখেছিলে এসে পৌঁছেছিলাম আমরা ভৈরব কুণ্ডে, আর ফার্স্টে আমরা গেছিলাম ভুটানে তেল ভরতে। নিয়ে ভৈরব কুণ্ডের এই হোটেলটায় আমরা স্টে করেছি, ধনুশ্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে। খুব ভালো রিসর্টটা। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, কালকে মানে রাত্রিরে তো দেখিয়েছিলাম এসে। এইটা হচ্ছে রিসর্টটা, আমাদের রুম এখানে আছে। আর শুধু এটা না, বাইরেটাতেও কিন্তু খুব সুন্দর সাজানো আছে, নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। আর এই দিকটা হচ্ছে ভুটান। তো ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, তাই সকালবেলা এন্ড করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো। এখান থেকে আমাদের বাড়ির জার্নি শুরু হচ্ছে পুরোপুরি, কারণ কালকের দিনটাও তো আমরা মজা করেই কাটিয়েছি। শেরগাঁও থেকে এই ভালুকপং বলছি, ভৈরব কুণ্ডের ডিস্টেন্সও খুব কম ছিল, যেটা আমরা খুব মজা করতে করতে নেমেছি, নিয়ে এখানটায় স্টে করেছি। কালকে আমরা এখানে দেখেছিলে সামনেই একটা হোটেল আছে, ওখান থেকে খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো এই ভিডিওটা কেমন লেগেছে জানিও। আর বুঝতে পারছো ওয়েদার তো খারাপ হয়ে আছে, বৃষ্টি হচ্ছে এখনও। তো এখন যেহেতু আর একটা জিনিস আমাদের কনফিউশন হচ্ছিলো, 6:30 বাজে না 6টা বাজে, নিয়ে লাস্টে দেখলাম নেটে সার্চ করে একটা ঘড়িতে যেরকম 6টা দেখাচ্ছে, 6টা হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাইম এখন। আর যেহেতু ভুটানের একদম গায়েতে, তো ওই জন্য 6:30 অন্য ফোনে দেখাচ্ছিল। আর নেটওয়ার্ক নিয়েও এখানে একটু সমস্যা হচ্ছে, কারণ মাঝে মধ্যে যেহেতু ভুটানের নেটওয়ার্ক ধরে নিচ্ছে, তো কল যাচ্ছে না সে সময়। তো ওটা একটু ম্যানুয়ালি করে আমাদের করতে হচ্ছে। এইটা তোমাদের এখানে স্টে করলে একটুখানি সমস্যা হতে পারে, বাদবাকি কিন্তু খুব ভালো লোকেশন। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন টাটা, টেক কেয়ার।